আজকের পড়াগুলো সব নোট নিছিস? নোট তো নিচ্ছি, কিন্তু কিভাবে যে ম্যাথটা করবো এটাই তো বুঝতেছি না। ভাই ম্যাথ এত কঠিন আমার মাথায় ঢুকে না। তুই তাও একটু একটু বুঝিস, আর আমি কি করি দেখ, ভাগ করেছি। আর জানিস হ্যাঁ মামা, ম্যাথে আমি এই এত গ্রামে দুর্বল, আসলাম। আমি ম্যাথ কিচ্ছু বুঝি না, একদম আমি এই কানার বাচ্চা তুই চোখে দেখিস না? তোর চোখকে কপালে উঠে রাখছস নাকি? তুই চোখে দেখছস না একটা ছেলে মানুষের ধাক্কা দেস? তুই আমার তুই করে বলিস, তোর কত বড় সাহস? তুই আমার ধাক্কা মার। তোর কত বড় সাহস তুই আমার থাপ্পড় মারলি? তুই আমারে থাপ্পড় মারছিস, তোর কত বড় সাহস? এই কি শুরু করছিস তোরা? এটা তো রাস্তা। আর আপনার কত বড় সাহস যে গ্রামে ঢুকে গ্রামের মেয়ের গায়ে হাত তুলতেছেন? আপনি কি এক্সট্রা ভাবে আবার চটকানা খাইতে আইছেন নাকি? কি বললি তুই? আমি চটকানা খাবো? তো আবার কি? এই ধর তোর রাজকে। তোর কত বড় সাহস? তুই ও কি শুরু করছে এরকম আমাদের সাথে মারামারি? এই আজকে তোর যে কি করবো? এই ছেলে, এই ছেলে, হ্যাঁ মেয়ে, কি হয়েছে তোমাদের? রাস্তার ভিতরে তোমরা এগুলো কি শুরু করছো? হ্যাঁ, এই তোমরা কি করছে? ওর কত বড় সাহস মেয়েদের গায়ে হাত তোলে? কানার ঘরে কেন তুই চোখে রাস্তা দেখে আসতে পারিস না? এই ছেলে, তুমি রাস্তার ভিতরে মেয়েদের গায়ে হাত দিছো? আমি আগে হাত দিছি। তোমার তো এই এলাকার মনে হচ্ছে না, তুমি কোথা থেকে আসছো? তুমি মেয়েদের গায়ে রাস্তায় হাত দাও? আমি আগে হাত দিছি না, মেয়ে আগে এই হাত কেন দিছে। তুই চোখে দেখে ওর আসতে কত পারিস বড় না? সাহস, এই থামো, মায়ের থামো, মানুষ থামো। হয়ে আমার গায়ে হাত দিছে। তোমাদের তুই কি কঠিন করছিস? সমস্যা। তোমাদের চেয়ারম্যানের কাছে যেতে হবে। চলো চেয়ারম্যানের কাছে চলো। চলেন চেয়ারম্যান, চলেন চেয়ারম্যানের সাথে যাই, তোর জুতা পিটা করবো। দেখা যায় বনে। এই ছেলে, তুমি এই মেয়েদের গায়ে হাত তুলেছো কেন? এই মেয়ে আগে আমার গায়ে হাত তুলছে, এই জন্য আমি এই মেয়ের গায়ে হাত তুলছি। এই মেয়ে কি ও আগে আমাকে ধাক্কা মারছে, তাই আমি ওকে থাপ্পড় মারছি। বিষয়টা তো জটিল, তাই না? এই ছেলে, তুমি তোমার বাবাকে কল দাও, আসতে বলো এখানে। নুসরাত, তুমি যাও ওর মাকে ডেকে নিয়ে আসো। যাও তৎক্ষণাৎ যাও। চেয়ারম্যান সাহেব, আমি তো ডাইকা নিয়ে আসবই, কিন্তু এই ছেলের বিচার যদি না হয় তারপরে খবর আছে। এই ছেলে, তুমিও তোমার বাবাকে কল দাও। হ্যালো বাবা। খালা তুমি ঝাড়ু দিতেছো, আমার আর তোমার মাইয়ার কোন জায়গায় একটা পোলা জানে মারলো। আও তাড়াতাড়ি কে মারতেছে এত বড় সাহস? চল তো তাড়াতাড়ি করে। চলো তাড়াতাড়ি। আয়। কার এত বড় কলিজা খাইরুল বাসার ছেলের গায়ে হাত দেয়? কার এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দেয়? এত সাহস পায় কই? একবারে পিছা দিয়া ফিরাইয়া লম্বা কইরা দিমু। হায় রে বেয়ান, আপনি এখানে কেমন আছেন? আরে বিয়া হিসাব আপনি? আল্লাহ, আপনি এখানে? আসসালামু আলাইকুম, ভালো আছেন নে? আপনাদের গ্রামের কোন এক বেয়াদব মেয়ে আমার ছেলের গায়ে হাত দিছে। আরে দূর, ওইটা আর কেউ না, ওইটা হচ্ছে আমার মেয়ে মিষ্টি। ওরাই মারামারি করছে তাহলে। ওহ বাহ, আপনারা যে দেখি দুজন দুজনের পূর্ব পরিচিত, এখানে তার আমার বিচার করার কিছু নাই। আপনারা দুজন তাহলে এটা মিলেমিশে আপনারা এটা সমাধান করে দেন। বিয়ানের বিচার তো আর আমি করতে পারি না, নাকি? নাকি? উত্তরপাড়া নিবাসী খায়রুল বাশারের একমাত্র ছেলে সবুজ মিয়ার সাথে বৌনি গ্রামের আকবর আলীর কন্যা মুসাম্মদ মিষ্টি আক্তার জুই এর সাথে 5,05,000 টাকা দেনমোহর ধার্য করিয়া 2 লক্ষ টাকা বুঝিয়া পাইয়া আমি মুসাম্মদ মিষ্টি সবুজ মিয়াকে স্বামীরূপে কবুল করিলাম। ইহাতে আপনি রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। আপনি বলুন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। মুসাম্মদ মিষ্টি আক্তার আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। আপনি বলুন আলহামদুলিল্লাহ কবুল। কেরে বন্ধু, মন খারাপ করে বই রেছত কে? ক, তোর মা মারা যাওয়ার আগে এই বিয়ে ঠিক করে গেছে। ক, কবুল করে ফেলা। আলহামদুলিল্লাহ কবুল। শালি বিয়েটা হোক, তোরে ভাইতে নিয়ে এমন পিটন
তুই পিডার ঠেলায় বাড়ি ছেড়ে পলাবি। একবার খালি বিয়েটা হোক, তোর এমন জ্বালামো তোর বাপ বেটা দুইটারই বাড়ি ছাড়া করবো, পরে আমি চলে আসবো। কবুল। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমিন। আমিন। এই তুই আমার লগে বাসর ঘর করার লগে বই রিছস, তুই ভাবলি কেমনে আমি তোর লগে বাসর ঘর করবো? তুই কেমনে ভাবলি তোর সাথে বাসর করার জন্য আমি এনে বসে বসে রয়েছি? তাহলে তুই কেমনে বসে যা বাসর ঘরে বসে আছস? আমার লাইফে কোনোদিন আমার গায়ে কেউ টাচ করতে পারে না, আর তুই আমার গায়ে হাত তুলছস। তুই কি ভাবছস যে তোর জন্য আমি এখানে বসে রয়েছি? আমার মা আর বন্ধুরা মিললে আমাকে বসে যাইছে। আচ্ছা তাহলে তুই পাঞ্জাবি মুকুট পরে আইছিস কেন? আমি শুধু আমার বাবার কথা এখানে এইভাবে আসছি। তোর বাসর ঘরের গোষ্ঠী কিলে তোর বাসর ঘর করাইতেছি খারাপ। ল ল তোর বাসর ঘর ল, এই ল তোর বাসর ঘর। মারে মন খারাপ করিস না, তোর বাবা ওর মায়ের সাথে ছোট কাল থেকে তোদের বিয়ে ঠিক করে গেছে, এখানে আমার কিছু করার নাই রে মা। তুই বাবা তুমি ওরে দেখা রাখো, তুমি ওরে ভালো রাখো। আমার মেয়েটা, আমার বড় মেয়ে, খুব আদরের মেয়ে। যা আমার হয়ে গেছে বুঝছিস, এখন মন দিয়ে সংসার করিস, ভালো থাকিস। এই নে তোর ব্যাগ, তুই নে তোর ব্যাগ, আমি নি মুখে। আমি নোকে তুই নিবি, এই লো তুই লো, তুই এই নিবি এটা, তুই লো, তুই এই নিবি এটা। তোর এটা আমি নি মুখে। যা, আমি যাবো না, তুই যা, তুই যা এখন। হেই আয়। ওই দেখ কত বড় বাড়ি, কত সুন্দর বাড়ি। দেখছিস জীবনে এরকম বাড়ি? তুই কি ভাবছিস যে তোর এই এত সুন্দর বাড়িতে থেকে আমি তোর বউ সেজে তোর সংসার করব? জীবনেও করব না। তোকে তোর বাপরে এমন জ্বালানি জ্বালাবো, তোর বাপের অপমান করে আমি বাড়ি ছাড়া করবো। দেখো তোমার সাথে যা ঝামেলা হওয়ার আমার সাথে, তুমি এখানে আমার বাবাকে টেনে আনতেছো কেন? আমার বাবা তো কোনো অপরাধ করিনি। আমি যখন ছোট তখন আমার মা মারা গেছে, আমার বাবা সেই ছোট থেকে আমাকে লালন পালন করে বড় করেছে। আমি চাই না তুমি আমার বাবাকে কোনো রকম কষ্ট অথবা আঘাত দাও। তুই আমাকে ডিভোর্স দিবি? আচ্ছা ঠিক আছে, আজকে ডিভোর্স দিবি তুই আমাকে? দেখো কাবিনের কাগজ হাতে আসতে 1 সপ্তাহ সময় লাগে, 1 সপ্তাহ পরে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই। 1 সপ্তাহ মানে 1 সপ্তাহ, 1 সপ্তাহ যদি একদিন বেশি হয় তোর এই সুন্দর বাড়ি আমি পুরে ছাড়খাড় করে দিব।
সম্পর্ক বদলে গেছে একটি পলকে, কে যাপন কে যে পর হলো রে, পেটের বন্যা দেখো এলো রে। এই তো চাচা আয় বসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। মাশাআল্লাহ মা, তুমি আজকের থেকে এই বাড়ির বউ নয়, তুমি আমার মেয়ে। তোমার শাশুড়ি নাই, তোমার একজন ননদও নাই। এই বাড়ির যত দায়িত্ব আছে সম্পূর্ণ সব কিছু আজকের থেকে তোমারই। এই জি নাও, এই চাবি। ঠিক আছে বাবা, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। চাচা, হ্যাঁ, এদের সাথে কি এই জায়গায় দাঁড়ায় কথা বলবেন? আর না কি কস, চলো চলো তাড়াতাড়ি আমার বউ মানে নিয়ে ঘরে চলো চলো। আচ্ছা, আই গান বাজা। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। কিরে বন্ধু, তুই এত জরুরি ভাবে আমার খবর দিলি, কি হয়েছে? তোর মনটা খারাপ, ক তুই আমার ভেঙ্গে কত ভাই। আর কইস না, তোর ভাবির লইয়া অনেক টেনশনে আছে। এটি কি কর? আমাদের এই গ্রামের ভিতরে তোর যে সুন্দর বউ, এত সুন্দর বউ তো আমাদের বন্ধু বান্ধবের ভিতরেও নাই, তাও তুই এরকম মন খারাপ করে থাকস। আচ্ছা বাদ দে, শোন বন্ধু, ক। তোর কাছে কোনো পরিচিত উকিল আছে? আরে বন্ধু, তুই উকিলটা কি করবি? মানে তোর বাবিরে ছাইড়া দিন। আরে বন্ধু, তুই এটি কি কইতেছ? দেখ, তোর আব্বা হার্টের রোগী, আর হঠাৎ করে যদি এই কথাটা শোনে তাহলে তোর বাপ কিন্তু মনে করে স্ট্রোক করতে পারে। বুঝছি, আমার ব্যবস্থা আমারই করতে হবে। বিষয়টা বুঝলাম না, আমার বন্ধুর মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে। থাক, এখন যত বুঝাইতে পারলাম না, সন্ধ্যার পরে ওরে বাজারে ভালো করে বুঝাইলে মনে বুঝবো। যাই। এই সুন্দর করে মাছ, এমন ভাবে মাছবি যাতে আমার শ্বশুর দেখা বলে যে না, আমার বৌমা কত সুন্দর করে কাজ করে। সুন্দর করে মাছ। সুন্দর করে তো মাছ বাছি দেওয়াস না? মাছ, এরপরে আরো থালা বাসন আছে, ওই বুঝলা গেছস? তাড়াতাড়ি হাতের কাম শেষ কর। ওইখানে কালি আছে, দেওয়াস না? সুন্দর করে মাছ, আমার শ্বশুর এসে বলবো। তাড়াতাড়ি মাছ। তোরে কি আমি কামলা রাখছি করার জন্য? তুই আমারে কামলা না রাখলো, আমি তোরে চাকর রাখছি পাতিল ঠিকঠাক মাজার জন্য। তাড়াতাড়ি কর। একদম তোরে একদম পানি ফেলাই দিমু। দেখ বোন, আমি সাঁতার মাথা জানি না, তুই পানিতে ফেলাইস না আমার। এখন কামের ডরে নি বইন মারাইতাছো। তাড়াতাড়ি কর। এই বাহ মাশাআল্লাহ, আমার বৌমা কত ভালো, নিজের কাজ নিজে করতেছে। বললাম একটা কাজের মেয়ে রাইখা দেই, আমাকে বলল না আব্বু আমি পারবো। বাহ, সাথে তো আমার ছেলেরও দেখা যাচ্ছে, দুজনকে অত্যন্ত ভালো মানাইছে। দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুখে রাখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যা, সুন্দর লাগতেছে তোরে। যা, কাম শেষ কর। কি হয়েছে, বই রইছিস কে? যা তাড়াতাড়ি, প্লেট আছে, তাড়াতাড়ি শেষ কর। তোর কত নাটক দেখলাম আমি। আরো কত কি দেখবি? 7 দিনে তোরে বুঝামু, তুই তাড়াতাড়ি শেষ কর। তুই যাচ্ছেন তো যা। তাড়াতাড়ি শব্দ, তুই তাড়াতাড়ি শেষ কর। আয়, রান্না বাকি আছে, তাড়াতাড়ি আয়। বৌমা, বৌমা, জি বাবা। আমি তো একটু বাজারে যাচ্ছি চা খাওয়ার জন্য। আগামী দিন তো শুক্রবার, তুমি কি পারবা এই পাঞ্জাবিটা একটু ধুয়ে দিতে? হ্যাঁ হ্যাঁ, দিন আমাকে, কোনো সমস্যা নেই। না তোমার কষ্ট হবে না? না না, কোনো কষ্ট হবে না, দেন আমাকে, আমি ধুয়ে দিই। বাবা, আপনার কি আরো কিছু আছে? থাকলে দিন, আমি সবগুলা ধুয়ে রেখে দিব। না মা, তোমার কষ্ট হবে না, আমি বাজার থেকে লন্ডরি থেকে দিলাম। না বাবা, আমি থাকতে আপনি বাজার থেকে কেন দেবেন? যদি আজকে আপনার একটা মেয়ে থাকতো তাহলে কাপড় ধুয়ে দিত না?
মা বেঁচে থাকলে কি কাপড় আপনার বাজার থেকে ধুয়ে আনতে হতো? আচ্ছা মা, ঠিক আছে, আর কিছু আছে কাপড় চোপড় জি। আমি তোমাকে দিচ্ছি। এই যে নাও। হ্যাঁ, আমি বাজারে যাচ্ছি তোমার জন্য। তুমি কি খাইবা আম্মু? না বাবা, আমার জন্য কিছু আনতে হবে আচার, না। কোন আইসক্রিম? না, কিছু লাগবে না চিপস, আমার। হ্যাঁ? কিছু লাগবে না। আচ্ছা আম্মু, তাহলে তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা। এই সবুজা, সবুজা, এইদিকে আয়। এই কিরে, এই এত সারা লাঞ্চ লেগাছিস কি লিগা? এই কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে শুকাইতে দিয়ে আসবি। 10 মিনিটের মধ্যে কাপড়গুলো ধুয়ে শেষ করবি। একটা কাপড় আমি দেবো না, তুই দু। তুই ধুবি না? না দেবো না। তুই কাপড় ধুবি না? দেবো না। এই দেখ, একটা একটা কাপড় টাইনা টাইনা ছিড়মু, পরে তোর বাপ রে কমু তুই কাপড় চিরছস। এমন ঝামেলা লাগামু তোর আর তোর বাপের মধ্যে, দেখিস। এই যে কাপড় ধুবি না তুই? এখনই ঘরের মধ্যে আগুন লাগাই এই দাঁড়া। দিবি। রাখ, দুই আনতাছি। এখন যাস কেন? বিয়াই আমার বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে এসে তো বাড়িটা পুরো খালি করে দিছেন। আরে বেআইন, আপনি এটা কি কন? এখন আমরা 3 জন আছি, কদিন পর 4 জন হচ্ছি। আলহামদুলিল্লাহ বিয়াই, খুশি হইলাম। দোয়া করি 4 জন হোক খুব তাড়াতাড়ি। মিষ্টি খাওয়াবেন না বিয়াই? আরে বেআইন কি কন, মিষ্টি তো সবার আগে আপনার বাড়িতেই যাবে। ওরে তাই বেআইন, নাকি? তোমার চেহারাটা দেখতে অতি ফাইন, তোমার সাথে প্রেম করিব মানিব না আইন। ও বেআইন, ও বেআইন, ওহো বেআইন। যাহ, কি বলেন এগুলা? বয়স হয়েছে না? আর বয়স হইলে মনটা কোনো আমার বুড়া হয়েছে? মনটাতে এখনো জোয়ান আছে। কি রে, এতদিন হয়ে গেছে তুই আসিস না, কল টলও দিস না। আমি কেমনে আসবো বল? তোর মা যদি না আসে তাহলে আমি কি আর আইতে পারি? আজকে আন্টি আসলো, তাই আন্টির সাথে আইসা বললাম তোর ওরকম দেখতে ইচ্ছা করতেছিল। তো আসুস কেমন তুই? আর আসি কোন রকম। কেন, নতুন ম্যারিড লাইফ তাই না? এখন কাপড় তো মারিস না। ফাপড়ের কি আছে, দুলাভাই তো খুবই ভালো, সবাই কত প্রশংসা করে দুলাভাইয়ের। দেখ তোর মা আর বাবা দেখ কত সুন্দর করে বিয়াই আর বিয়ান গল্প করতেছে, তোদের নাকি বাচ্চা কাচ্চা হইব। তুই কি পাগল? সংসার করলে না বাচ্চা হবে? এটা আবার কেমন কথা বলিস? কেন, তোর কি দুলাভাইয়ের সাথে কিছু হয় নাই? জীবনেও কিছু হবে না। দেখ এখন তোদের বিয়ে হয়ে গেছে, এখন এমন মাথা গরম করলে হইব? সব কিছু মাইনা নিয়ে সংসার কর। তোর মা আর দুলাভাইয়ের বাবা দেখ কত হাসি খুশি, আর এলাকা সবাই জানে তোদের বিয়ে হয়েছে। এখন যদি তোরা বিচ্ছেদ করিস, বুঝিস তাদের মান সম্মান কোথায় যাবে? তারা তো হার্ট অ্যাটাক করে মারা যাবে। যে যাই করুক, আমি ওর সাথে জীবনে সংসার করতে পারবো না। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ভালো ভালো আছো? জি মামা, ভালো আছি। মামা একটা কথা শুনলাম, আপনি সবুজ ভাই বিয়ে করেছেন, আমাকে দাওয়াত দিলেন না মামা? আরে বোকা, কি কস, তোকে তো অবশ্যই দাওয়াত দেবো। ওরা আসতে গিয়ে ছেলে মেয়ে পুরা গ্যাঞ্জাম সাজাই দিছে, এই জন্য তাড়াতাড়ি ওদেরকে বিয়েটা দিয়ে দিছি। মামা সবুজ বউ কিরকম, মানে কিরকম দেখতে এটা তো জানি না, একটু বলবেন? মাশাল্লাহ, সবুজের বউ কি বলবো, তুলনা হয় না। কোনো মেয়েও এরকম করে না। আমার যত্ন, আমার কেয়ার, মাশাল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে শুকরিয়া। অচিরেই তোমাদের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ জি মামা। হ্যাঁ, তোমার আম্মুরে রাগ করতে না করো। হ্যাঁ, জি মামা। বাবা এত কান্নাকাটি করলে হইব? আমরা সবারই একদিন মরতে হইব। পুত্রা, দাফন কাফনের কোনো ব্যবস্থা করছেন? না মা, ওই এখনো দাফন কাফনের কোনো ব্যবস্থা তাইলে
তাহলে উঠেন না, উঠেন, আজকে দাফন কাফনের ব্যবস্থা করেন। তাহলে দাফন কাফনের ব্যবস্থা করেন। যান, উঠেন, ওরে উঠাইয়া নেন এখান থেকে। হ্যাঁ মা ওই উঠেন, আচ্ছা ঠিক যান। আছে এই, তোরা চল আমরা সবাই দাফন চল। কাপনের ব্যবস্থাটা করি ওর ধরে লো কিরে বন্ধু, বুঝলাম না এত দেরি হইলো কি? আরে দোস্ত আর বলিস না, কোর্টে অনেক ভিড়, আর আমাকে তো কাগজ দিতেই চায় না, তাও জোর করে নিয়ে আসছি। ও আচ্ছা, নিয়ে আসছো? যাক, একটা কাজ অন্তত ভালো করছিস। শোন দোস্ত, তোর একটা কথা বলি, দাঁড়া, আরেকটা বার ভেবে দেখ, একটা সংসার ভাঙা, তুই বুঝতেছস, তোর বাবা মারা গেছে, এখন যদি এই বউ চলে যায়, তোর লাইফে কেউ থাকবে না, একটু ভেবে দেখ। দেখ, এগুলা নিয়ে আর কথা বলিস না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। এ মিষ্টি, যাও কাপড় চোপড় গুছাও, যাও। এই এই, আজকে তুই কয় তারিখ তুই জানিস না? তুই কাটা শেষ আজকে, যা নিচে যা। আজকে 7 তারিখ, তোর নিচে শোয়ার দিন, তুই বিছানায় শুইছস কেন? এবার লাত্তি মেরে কেন হলাই দিলি? তুই আজকে এখানে শুইছস কেন? তোর নিচে থাকার দিন না আজকে? নিজের ঘরে নিজেই শুইতে পারি না, হারে জীবন। এই কি রে, আজকে কয় তারিখ? আজকে 12 তারিখ। আজকে তোর নিচে শোয়ার দিন, তুই উপরে শুইবি না? না, যা নিচে শো। কালকে বুঝাম। এনো তোমার ডিভোর্স লেটার।